এখানে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্যের প্রথম থাকবেন প্রধান বিচারপতির নেতৃত্বে, তারপর দ্বিতীয় সিনিয়র যে জাস্টিস থাকবেন অ্যাপিলেট ডিভিশনের উনি, তারপর হাইকোর্ট বিভাগের 2 জন সবচেয়ে সিনিয়র জাজেস, একজন অ্যাডভোকেট থেকে নিয়োগ পাওয়া এবং একজন জাজ থেকে নিয়োগ পাওয়া জাস্টিস, সাথে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আপিল ডিভিশনের বিচারক এবং সাথে থাকবেন একজন অ্যাটর্নি জেনারেল আর একজন আইনের অধ্যাপক অথবা আইন বিশেষজ্ঞ। এই ব্যক্তি নিয়ে এই কমিশন কাউন্সিলটি গঠিত হচ্ছে। কিন্তু এই কাউন্সিলের কোরামের ব্যবস্থা করা হয়েছে 5 জন এবং অ্যাপিলেট ডিভিশনের ব্যাপারে কোরামের ব্যবস্থা করা হয়েছে 2 জন। তো এই সম্পর্কে আমাদের মন্তব্য হলো এই যে কনস্ট্রাকশনটা হয়েছে, কম্পোজিশনটা হয়েছে, এই কম্পোজিশনটার ব্যাপারে আমাদের আপত্তি আছে। কারণ হলো এখানে যাদেরকে সন্নিবেশিত করা হয়েছে এই 7 জনের মধ্যে 7 জনই আইন অঙ্গনের মানুষ। এই যে আইনের দৃষ্টিভঙ্গি এবং সমাজের দৃষ্টিভঙ্গি দুইটা একসাথে যদি না হয়, সমাজের পারসেপশনের সাথে যদি আইনজীবী এবং জাজদের পারসেপশনের মিলন না ঘটে এবং সমাজ যদি মনে না করে যে বিচারটা আমাদের জন্য হচ্ছে, এই যে জাস্টিস হ্যাজ টু বি সিন টু বি ডান, এই যে আইনের একটা বয়ান, এটা যদি মানুষ না দেখতে পারে তাহলে আলটিমেটলি বিচার যে এখানে হচ্ছে, জাস্টিস যে হচ্ছে, এটা কি প্রমাণ করা যাবে না। এজন্য আমাদের প্রস্তাবনা হলো কানাডা, ইংল্যান্ড সহ, অস্ট্রেলিয়া সহ কমন ল কান্ট্রিজ যারা আছে তাদের ওখানে লে পিপল সেখানে রাখা বাধ্যতামূলক থাকে। লে মেম্বার থাকবে, সাধারণ লোকজন থাকবে, মনস্তাত্ত্বিক থাকতে পারে, সাইকোলজিস্ট থাকতে পারে, আপনার সোশ্যোলজিস্ট থাকতে পারে, সাহিত্যিক থাকতে পারে, যারা জাজদের চিন্তা ভাবনা আচরণ নিয়োগের ক্ষেত্রে বিচার করবে। যদি সাধারণ মানুষের দৃষ্টিতে তারা একজন সাউন্ড মেন্টালিটির ব্যক্তিকে জাজ না বানায়, শুধুমাত্র আইনের দৃষ্টিকোণ থেকে আইনের পরীক্ষার মাধ্যমে জাজ বানায়, তাহলে আমরা হয়তো অনেক সেডিট জাজকেও দেখতে পারি। আমাদের মনে থাকবার কথা, আমাদের সুপ্রিম কোর্টে একজন বিচারক ছিলেন শামসুদ্দিন মানিক সাহেব। আর না হয় যদি এই ধরনের সাধারণ মানুষকে সম্পৃক্ত না করা হয়, মনস্তাত্ত্বিক সেখানে বিশেষজ্ঞ সম্পৃক্ত না করা হয়, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে এই জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে, হয়তো অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে আমরা হয়তো শামসুদ্দিন মানিকের মতো আরো জাজ অনেক ভবিষ্যতে দেখতে পাবো। আমরা আশা করছি কমিশন এগুলোকে গুরুত্ব দিয়ে দেখবে এবং এই বিষয়টা পরিবর্তন করবে এবং সাধারণ মানুষ, সাধারণ সদস্যদেরকে এখানে সন্নিবেশ করবে। দ্বিতীয় আমাদের যে অভিযোগ সেটা হলো কোরামের সংক্রান্ত। আইনজীবীদের চাওয়া হলো এখানে আইনজীবীদের একজন প্রতিনিধি থাকতে হবে। জাজদের প্রতিনিধি আছে কিন্তু আইনজীবীদের প্রতিনিধি নাই। যদিও বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল এখানে প্রতিনিধি, বাট অ্যাটর্নি জেনারেল ইজ অফ দি গভর্নমেন্ট, সুতরাং তাকে সরাসরি আইনজীবীদের প্রতিনিধি হিসেবে ধরা যাচ্ছে না। এজন্য আইনজীবীদের একজন প্রতিনিধি থাকতে পারে। অ্যাপিলেট ডিভিশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি রিজার্ভেশন, কারণ ধারা 5(8) এই অধ্যাদেশ সেখানে বলেছে যে আপিল বিভাগের একজন বিচারপতি এবং চিফ জাস্টিসের নেতৃত্বে এই কমিটিটি গঠন করা হবে। আর বাকি 7 জনের 4 জন, এই যে হাইকোর্টের সবচেয়ে সিনিয়র 2 জন বিচারপতি, আইনের শিক্ষক এবং অ্যাটর্নি জেনারেল, এই 4 জন বাদ পড়বেন। তাহলে থাকবে 3 জন। এই 3 জনের মধ্যে 2 জন যদি একদিকে মত দেয় তাহলে সেটা পাশ হবে। যদি চিফ জাস্টিস 2 জন যদি দুই দিকে, চিফ জাস্টিস যদি অনুপস্থিত থাকে তাহলে 2 জনে কোরাম হবে। 2 জনই যদি কোরাম হয় এবং সেখানে 2 জন যদি 2 মত পোষণ করে তাহলে চিফ জাস্টিস সেখানে একটা ভোটিং পাওয়ার থাকবে। এই যে টাই ব্রেকিং যে ভোটিং পাওয়ার থাকবে, এর মাধ্যমে চিফ জাস্টিসকে অথবা যিনি সভাপতিত্ব করবেন তার স্থলাভিষিক্ত হিসাবে তাকে এই পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, সে নিজেই চাইলে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাহলে আমরা দেখছি যে অ্যাপিলেট ডিভিশনের জাজদের নিয়োগের ব্যাপারে একমাত্র চিফ জাস্টিস যদি নিজে চিন্তা করেন যে আমি তাদেরকেই এখানে অ্যাপয়েন্ট করব, সেটাও সম্ভব। সুতরাং আমরা মনে করি যে অ্যাপিল বিভাগের যে অ্যাপয়েন্টমেন্টের জন্য কমিটি আছে সেটা 3 জন থেকে বাড়িয়ে 5 জন এবং সেখানে লে পার্সন সহ এবং কোরামের পরিমাণ অন্তত 5 জন করা হোক এবং সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া হোক।